के बाद सब सामान तो हम बर्तन सर्तन हाथ গ্রীষ্মের ছুটিতে আমরা বেরিয়ে পড়লাম কয়েকজন মিলে কুমায়ুন ভ্রমণে। আমাদের প্রথম গন্তব্য আলমোড়া। আমরা হাওড়া থেকে বাগ এক্সপ্রেসে করে পৌঁছে গেলাম লালকুয়া। সেখানেই ঠিক করা ছিল আমাদের ভ্রমণের গাড়ি। আমরা সবাই গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম আলমোড়ার উদ্দেশ্যে। আমরা এখন সবাই যাচ্ছি আলমোড়ার দিকে ঘোড়ার গাড়ি। এখন আমরা হালুয়া নিতে। আহান কিছু বলবি? Do you want to say something? Yes, I want to say. Say. Nainital is a good place. See very mountains. We're on the way. These mountains are পাহাড় পাহাড় দেখা যাচ্ছে পাহাড়। ও এখান থেকে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে। বাংলাতে বলবো এখানে অনেকগুলো পাহাড় আছে। এই পাহাড়ের রেঞ্জ হচ্ছে শিবালিক। আর কিছু বলার নেই, চলে যান। আলমোড়া যাওয়ার পথে আমরা প্রথমে পৌঁছালাম ভীমতালে। ভীমতাল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলার একটা ছোট্ট জনপদ। এটি সমুদ্রতল থেকে 1370 মিটার উচ্চতায় অবস্থিত এবং নৈনিতাল থেকে প্রায় 22 কিলোমিটার দূরে এর অবস্থান। ভীমতালের সবচেয়ে বড় আকর্ষণ হলো ভীমতাল হ্রদ। এখানে প্যারাগ্লাইডিং, নদী পারাপার এবং নৌকা চালনা অনেক কিছু ক্রীড়ার ব্যবস্থা রয়েছে যা পর্যটকদের ভীষণ আকর্ষণ করে। ছাওয়া যায় না এইদিকে।
নদীর পাড় দিয়ে চলেছি। নদী আলমোড়া শহরে ঢোকার আগেই পড়ে শ্রী রামকৃষ্ণ কুটির এবং বিবেকানন্দ সেন্টার। এটি 22শে মে 1916 সালে স্বামী তুরীয়ানন্দজির তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল এবং এটির নির্মাণের যে মুখ্য উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে স্বামীজির যে স্বপ্ন ছিল যে এমন একটি আশ্রম তিনি করবেন প্রকৃতির মধ্যেখানে, যেখানে ধ্যান করা, মনোসংযোগ করা খুব সহজ হয়ে উঠবে। আমরা প্রথমেই দেখে নিলাম এই বিবেকানন্দ কর্নার। এইখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সকালবেলার এবং বিকেলবেলার ভিউ অসাধারণ। তবে সুবিধার্থে আমরা প্রথমেই আলমোড়া শহরে ঢোকার আগেই এই স্থানটিকে দর্শন করে নিলাম। আমরা চেক ইন করলাম আলমোড়ায় অবস্থিত হিম প্লাজা নামক একটি হোটেলে। বেশ ভালোই হোটেলটি, এবং যদি বলা হয় তাহলে এরা খাবার ব্যবস্থাও করে দেয়, রান্নাবান্না করে দেয়, বেশ ঘরোয়া খাবার এবং বেশ কমফর্টেবল, মানে থাকার জন্য খুব উপযুক্ত। আমাদের বেশ ভালোই লেগেছিল। আলমোড়া ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি শৈল শহর। রাজধানী দিল্লি থেকে এর দূরত্ব 363 কিলোমিটার। সমুদ্রতল থেকে এর গড় উচ্চতা 6106 ফুট। এই অঞ্চলে 4000-এরও বেশি প্রজাতির উদ্ভিদের উপস্থিতি লক্ষণীয়। এর একটি বিশাল পরিসরের উচ্চতায় থাকার কারণে এটির প্রাকৃতিক উদ্ভিদের অসাধারণ বৈচিত্র্য রয়েছে। আলমোড়া 1564 সালে রাজা কল্যাণ চাঁদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের সাংস্কৃতিক হৃদয় হিসেবে বিবেচিত হয়। ভেতরটা অনেকটা বিকালে আমরা বেরিয়ে পড়লাম পায়ে পায়ে আলমোড়া শহরটাকে ঘুরে দেখার জন্য। প্রথমেই আমাদের গন্তব্য নন্দাদেবীর মন্দির। কুমায়ুনের প্রশান্ত শৈল শহর এই আলমোড়ায় নন্দাদেবীর পবিত্র মন্দির রয়েছে, যা একটি পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র। নন্দাদেবী দেবী দুর্গারই আর এক রূপ বলা যেতে পারে। এই মন্দিরটি আলমোড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। অনেক হিন্দু তীর্থযাত্রী ধর্মীয়ভাবে এই মন্দিরে যান। নন্দাদেবীকে তারা দুষ্টের ধ্বংসকারী হিসেবেই পূজা করেন, আরাধনা করেন। নন্দাদেবীর মন্দির চত্বরটি খুবই সুন্দর, অতি মনোরম। এই চত্বর থেকে হিমালয়ের দর্শন পাওয়া যায় এবং সন্ধ্যায় এখানে সূর্যাস্ত দেখার মতো। আপনারা অবশ্যই এই মন্দির দর্শন করবেন, বিশেষ করে সূর্যাস্তের সময়। এবং মন্দিরে 7টা থেকে আরতিও হয়, মঙ্গল আরতি, সেটাও আপনারা দেখে নিতে পারেন।
আলমোড়া সানসেট। মৌসম্বি লেবু হয়েছে গাছে গাছে, এই যে মৌসম্বি লেবু। এটা আলমোড়া মেন মার্কেট। চলো ছাতা অ্যাকচুয়ালি আমাদের দার্জিলিং। আমাদের পরবর্তী গন্তব্য ছিল আলমোড়া বাজার। নানান রকম পসরা সাজিয়ে বসে আছে এখানে সকলে, বিশেষ করে তামার জিনিস এবং তামার ওপর পেন্টিং করা জিনিস এখানে খুবই প্রসিদ্ধ, খুব সুদর্শন সেগুলো, যদিও খুব দামি। আর এই বাজারের আরেকটি বিষয় হচ্ছে কি, এখানে রঘুনাথজির মন্দির আছে। এই রঘুনাথজির মন্দিরে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন এবং এখানে বদ্রী শাহের বাড়ি আছে, যেখানে বিবেকানন্দ নিবাস করতেন। যখন তিনি আলমোড়ায় আসতেন, তিনি দুবার আলমোড়ায় এসেছিলেন, তখন তিনি এই বদ্রী শাহের বাড়িতেই ছিলেন। এইখানে স্বামীজি বক্তৃতা রেখেছেন। এই বাড়িটায় স্বামী বিবেকানন্দ থাকতেন। এটা লালা বদ্রী শাহের বাড়ি। বদ্রী শাহের অতিথি হিসেবে তিনি ছিলেন। কাঠের কাজটা এখনো পর্যন্ত আজ এখানেই শেষ করলাম। পরের এপিসোডে আমরা আলমোড়ার আশেপাশে যেসব দর্শনীয় স্থান আছে সেগুলো ভ্রমণ করব এবং আপনাদের দেখাবো। আপনারা এপিসোড 2টা অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।